হাই গাইস, আমরা আজ দীঘা যাচ্ছি, কিন্তু আমাদের ট্রেনটা লেট হয়ে গেছে। আমরা স্টেশনে বসে আছি সেই 1 ঘন্টা থেকে। আমাদের ট্রেনের নাম আছে পাহাড়ি এক্সপ্রেস। 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা আসছে। আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে এসে গেলাম। এই আমাদের ট্রেন, যেটা 1.5 ঘন্টা পর আসছে। আমরা এখন ট্রেনের ছাদে উঠেছি। ট্রেনের টিকিটটা আমাদের ছাদেই কনফার্ম হয়েছিল। ছাদে উঠেই বেশ মজাই লাগছে। আমাদের পৌঁছার ট্রেনটা ছেড়ে দিচ্ছে। দীঘার আগে স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আলটিমেটলি আমরা দীঘা চলে গেলাম 10 ঘন্টা পরে। স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে চললাম আমাদের হোটেলে। এই সেই আমাদের হোটেল। বন্ধুরা, এটা দেখো, এটা আমাদের হোটেল। রুমটা ছোট কিন্তু ভালো। বিকেল বেলায় আমরা গেছিলাম অমরাবতী পার্কে। আমি ওখানে গিয়ে খুব খেললাম। এই দোলনায় আমি উঠেছিলাম, যেটা আমাকে খুব ভয় লাগছিল। এখন কেবিল বেড়ে চড়েই আছি। গাইজ, আমি কারে উঠেছিলাম আর আমাকে খুব মজা হচ্ছিল, খুব ভয় লাগছিল। এমন মনে হচ্ছে আমি আকাশে উঠে আছি। আমাদের নিচে থেকে সমুদ্রটা যাচ্ছে। সায়েন্স সিটির কেবিল কারে আমি উঠেছিলাম, কিন্তু এটা ওর থেকে অনেক মজাও লাগে। কেবিল কারের চড়ার প্রাইস ছিল বড়দের 80 টাকা আর ছোটদের ছিল 45। আমি সেখানে খেলছিলাম, যেখানে
सिंचैन ने रखेल तो सही वाला पाइप वाला। ঠিক আছে, হয়ে গেছে। বেরো। তারপর আমি একটু ঘুরলাম। এটাই আমাকে দারুণ মজা লাগছিল কারণ এটা অনেক জোরে ঘুরছিল। বন্ধুরা আমরা এখন এলাম ফিশের মার্কেট, যেখানে অনেক রকমের ফিশ ফ্রাই ছিল, যেটা আমাকে একদম ভালো লাগছিল না কারণ আমি অন্য রকমের মাছ খাই না। সকালবেলা উঠে আমরা গেছিলাম সি বিচ, যেখানে আমি অনেক মজা করেছিলাম আর বারবার আমি ডুবে পড়ছিলাম। আমি ওখানে শামুক খুঁজছিলাম, বারবার একটা বড় ঢেউ আছে যেগুলো আমাকে ডুবিয়ে দিচ্ছিল, আর আমি ওদের উপরে বসেও যাচ্ছিলাম যেগুলো আমাকে অনেক দূরেও পাঠিয়ে দিচ্ছিল। একটা লোক এসেছিল যারা বললো ফটো তুলবে, তো আমরা তুলে নিলাম আর ওরা আমাকে একটা চশমা দিল। আমি বিভিন্ন রকমের স্টাইল করে ছবি তুললাম। বিকেলবেলা আমাদের হোটেলে গিয়ে ওরা ছবি দিয়ে এসেছিল। গাইস তোমরা দেখো কত ভিড়, এমন মনে হচ্ছিল গঙ্গাসাগর মেলা এসে গেছে এখানে। বন্ধুরা আমরা স্নান করে একটা রেস্টুরেন্টে এলাম লাঞ্চ করতে। সেখানে বিভিন্ন রকমের স্যুপ ছিল আর আমি ভাত খেতে পারিনি কারণ অনেক ভাত ছিল। তার সাথে ছিল অনেক রকমের তরকারি। ভালো আর টেস্টি ছিল, কিন্তু আমি খেতে পারলাম না কারণ আমার পেটটা ভরে গেছিল। তারপর আমরা অটো করে ওল্ড দীঘায় গেলাম। গাইজ আমরা ওল্ড দীঘায় এলাম। এখানকার সি বিচে দেখো, এখানকার ঢেউটা এত বড় আছে আর সাদা সাদা পানি আছে, মনে হচ্ছে এটা কোনো পানি নয়, একটা দুধ। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঢেউটা এসে আমাকে ভিজিয়ে দিয়েছিল।
এবার আমরা বিশ্ব বাংলা পার্কে এলাম। হাতটা উপরে করবি না? ওখানে আমি গিয়ে কিছু খেলাধুলা করলাম। এখানে আমি অ আ পড়লাম। 300 টাকা রাখবা, ঠিক আছে? তারপর আমরা গেছিলাম ফিশ মিউজিয়াম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল। সন্ধ্যা 6টা বেজে গেছিল, তাই আমাদের ঢুকতে দিল না। তাই আমরা পাশে স্কেলেটনতে ছিল, তার থেকে ফটো নিয়ে নিলাম। এরপর আমরা এলাম ঢেউ সাগরে। এটা কেমন করছে না? বন্ধুরা, এই গাড়িতে আমি চড়েছিলাম। এটা 50 টাকা নিয়ে 10 মিনিটে চালাতে দিয়েছিল। আমাকে মজাও লাগছিল, আর প্যাডেলটা বারবার দাঁড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমি অনেকবার চেষ্টা করে চালিয়েও নিয়েছিলাম, কিন্তু পাপা আমাকে কিছুক্ষণ একটা মিনিটে নিয়ে নিয়েছিল। এবার আমরা আইসক্রিম শপে এলাম, যেখানে দেখলাম অনেক ভিড়। সেখানেও দেখলাম যে ওখানে আইসক্রিম নিয়ে খেলাধুলা করছে, আর অনেক দেরিতে আইসক্রিম দেয়। তারপর আমরা রাতের দিকে আবার সি বিচে এলাম। ওখানে আমি বালিতে ঘোরাফেরা করলাম। বন্ধুরা, আমরা সন্ধেবেলায় সি বিচের নিয়ারে পানিতে চলছিলাম, খুব মজা লাগছিল। পরের দিন সকালে আমরা দীঘার সায়েন্স সিটিতে এলাম। ঘোরার জায়গা আছে? এখানে 5 টাকা 10 টাকা বেশি যাবে। তারপর সেখানে আমরা অনেক রকমের মজা করলাম। আমার এই ফুটবলটা খেলতে খুব মজা লেগেছে। কত টাকা বলবো? সায়েন্স সিটিতে একটা খুব সস্তা একটা হোটেল ছিল। খাবার কোয়ালিটি খুব ভালো। আমি ওখানে তৃপ্তি করে খেলাম। তোমরাও যখন সায়েন্স সিটি যাবে, দুপুরে ওখানেই লাঞ্চ করবে। খুব সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায়। তারপর আমরা দীঘা স্টেশনে ফিরে এলাম। হ্যাঁ, তোর দ্বারা হবে না। দূর থেকে কর। 3 ঘন্টা ট্রেন আমাদের লেট ছিল। ঠিক আছে, হয়ে যাবে। 3 ঘন্টা ওয়েট করে আমরা ট্রেনে উঠে পড়লাম। দাঁড়িয়ে যাবে। ট্রেন থেকে মাঠ দেখতে দেখতে আমরা ঘরে ফিরে এলাম। থ্যাংক ইউ।